এখন শুনবেন রাত 4:30 3 সুতের খবর। খবর পড়ছি আমি গেদালাল নেহেরু, মঙ্গল গ্রহ থেকে। এদিকে বরিশাল এক ব্যক্তি গ্লাসে করে পানি খাওয়ার সময় গ্লাসের মধ্যে পড়েই মারা যায়। তাকে উদ্ধার করার জন্য 22 হাত একটি মই গ্লাসের মধ্যে নামানো হয়েছে। এদিকে গাংগুয়াহাটি কেন্দ্রীয় গোরস্থানে আজরাইলের অত্যাচারে 3 জন কবর থেকে পালিয়েছে। তাদেরকে খোঁজাখুঁজি করার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে পাঠানো হয়েছে। এদিকে আমার নির্দিষ্ট সংবাদদাতা জানিয়েছেন, মাতপুরে এক ব্যক্তি সিঙ্গারা খাওয়ার সময় সিঙ্গারার মধ্যেই ঢুকে পড়েছে। তাকে আর খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে খুঁজে পান তাহলে আমাদেরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এদিকে আমাদের সংবাদদাতা পাইকিরিহাট থেকে জানিয়েছেন, বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়ে ছারখার হয়ে গেছে, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষজ্ঞরা বলেছেন, এই আগুন ধীরে ধীরে উপকূলীয় অঞ্চল এবং বাড়িঘর জ্বলে যেতে পারে এবং বাড়িঘর আগুন লাগতে পারে। এই জন্য বাংলাদেশ সরকার 33 বস্তা পেট্রোল এবং 28 বস্তা কেরোসিন পাঠিয়েছেন আগুন নিভানোর জন্য। এদিকে গতকালকে আতাইকুলাতে ঘোড়ার গাড়ির টায়ার বাস্ট হয়ে গেছে। এতে 6 জন ওখানেই নিহত এবং 1 জন আহত হয়েছেন। নিহতদেরকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদেরকে গাংগুয়াহাটি কেন্দ্রীয় গোরস্থানে গোসল ছাড়াই দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে গত 3 দিন আগে পেঞ্চু চেয়ারম্যানের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ। 3 দিন 3 রাত খোঁজাখুঁজি করার পরে বানেসা খাতুনের শিলপাটার নিচ থেকে তাকে টেনে হেঁচড়ে বের করা হয়। এদিকে গত 3 ঘন্টা আগে আমাদের সংবাদদাতা রহিমন খান জানিয়েছেন, পাবনায় ভদ্র মহিলার উন্নার বাতাস লেগেই ট্রেন গাড়ি উল্টে গেছে। ট্রেন গাড়িটি মেরামত করার জন্য ঘোড়ার গাড়ির সঙ্গে বেঁধে কমলাপুর রেল স্টেশনে পাঠানো হয়েছে। এদিকে দুলায় মুরগির পেটে পাথর দেখা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য মাস্ক পরিয়ে আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে। এদিকে কাশীনাথপুরে হাঁস মুরগি বিক্ষোভ করেছেন। তারা বলছেন, যদি শিয়ালকে কন্ট্রোল করতে না পারে তাহলে আমরা ডিম পাড়া বন্ধ করে দেব। খেলাধুলা, গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মশা মাছির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মশা দলের পক্ষ থেকে একমাত্র গোল করেন ডেঙ্গু মশা। তিনি গোল করে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে। সর্বশেষে আবহাওয়া, আগামীকালকে বেলা উঠতেও পারে নাও পারে, যদিও ওঠে রাতের বেলা উঠবে এবং তাও পশ্চিম দিক থেকে উঠবে। রাত 3:30টার সময় ঘূর্ণিঝড় বেরোতে পারে, তার সঙ্গে ইট পাটকেল পড়তে পারে এবং নদী অঞ্চলে কোনো সংকেত দেখাতে হবে না। তাদের মোটরসাইকেল, ভ্যান, রিক্সা আছে, ঘরের মেঝেই খুঁটিয়ে গাড়িয়ে বেঁধে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং নদী অঞ্চলে লঞ্চ স্টিমারে কোনো বিপদ সংকেত এবং কোনো সমস্যা হবে না। এখন খবর শেষ করছি। পরবর্তী সংবাদ রাত 4:45টায় এবং ইংরেজি সংবাদ রাত 6:30টায় দেখার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।